আজ আমি আপনাদের পাঠ করে শোনাব মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে কিছু কথা। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ, মহানায়িকা সুচিত্রা সেন। সুচিত্রা সেন এক রূপের মায়া, অভিনয়ের আবেশ ও নীরবতার ঐশ্বর্য। পদ্মা নদীর পাড়ের এক নিভৃত শহর থেকে উঠে এসে বাংলা সিনেমার আকাশে যে জ্যোতির্ময় নক্ষত্র হয়ে উঠেছিলেন সুচিত্রা সেন, তাঁর জীবন ও কেরিয়ার যেন এক বর্ণময় উপাখ্যান। প্রথমে রূপে মুগ্ধ করেছিলেন দর্শককে। সে রূপ যেন ঈশ্বরের হাতে নির্মিত, অলৌকিক, স্পন্দনময়। প্রেমিক দিবানাথের কাছে ছিলেন তুতু, আর পর্দায় ছিলেন উতুর জন্য স্বপ্নময় এক প্রতিমা। বাংলা সিনেমার ইতিহাসে অনেক নায়িকার মুখ আমরা দেখেছি, কিন্তু সুচিত্রা সেনের মতো এত অন্তরঙ্গ মাধুর্যময় মুখশ্রী যেন সময়ের বাইরে গঠিত। মধুবালা বা নার্গিসের মতো বলিউডের রূপবতীদের মাঝেও তাঁর মতো পরিমিত অথচ গভীর লাবণ্য খুঁজে পাওয়া দুষ্কর। রেখা, শ্রীদেবী বা দিব্যা ভারতীর মতো অবশ্যই সৌন্দর্য ছিল, কিন্তু সুচিত্রার সৌন্দর্য যেন আরেক মাত্রার, সাবলীল অথচ সংযত, মুগ্ধতা জাগানোর অথচ রহস্যময়। তবে সময় কারো জন্য থেমে থাকে না। বয়সের ছাপ তার ওপরও পড়েছে, কখনো চেহারায় ভার, কখনো শীর্ণতা, কখনো ক্লান্তির রেখা। এসব বলার মানে কোনোভাবেই তাকে খাটো করা নয়, বরং যে অপরূপ মুখ এক সময় বাঙালির হৃদয় কাড়ত, সেই মুখ পর্দা থেকে হারিয়ে যেতে দেখে এক দর্শকের মনের আক্ষেপই এখানে প্রকাশ পাচ্ছে। এই রূপের অবক্ষয়ের পূর্বাভাসকে সুচিত্রা নিজেই বুঝতে পেরেছিলেন? হতে পারে। তাই হয়তো গ্রেটা গার্বোর মতো নিজেকে এক সময় একান্তে সরিয়ে নিয়েছিলেন সবার চোখের আড়ালে। এই অন্তরাল বাস যে তাঁর ব্যক্তিত্বেরই এক অনন্য দিক, তা অস্বীকার করার নয়। নিজেকে গ্ল্যামারের অতিরিক্ত ব্যবহারে ক্লান্ত না করে এক নিঃশব্দ সম্মান রক্ষা করে নস্টালজিয়ার মুকুটেই সযত্নে রয়ে গেলেন তিনি। কেরিয়ারের শেষ দিকে সেই অতুলনীয় রূপ কিছুটা ম্লান হয়ে গেলেও পরিণত অভিনেত্রী হিসেবে তিনি নিজেকে আরো উজ্জ্বল করে তুললেন। প্রথম দিকে সুচিত্রার আবেদন ছিল মূলত গ্ল্যামারে। তাঁর সৌন্দর্যই যেন গল্পের ভাষা হয়ে উঠত, কিন্তু পরবর্তী সময়ে সেই সৌন্দর্যের বাইরে গিয়েও তিনি চরিত্র নির্মাণে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। আলো আমার আলো, হার মানা হার, নবরাগ বা গৃহদাহ, এই ছবিগুলিতে সুচিত্রা সেন শুধুই নায়িকা নন, চরিত্রের আত্মা। তাঁর সংলাপ, অভিব্যক্তি, দৃষ্টিভঙ্গি সব কিছুতেই স্পষ্ট হয় এক পরিপক্ক শিল্পীর ঋদ্ধতা।
লেখনী সংগৃহীত। অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।